বুঝামু মানুষ মইরা গেলে খবর লয় না, মানুষ মইরা পচ্চা তাকে খবর লয় না, আবার ময়রা পচ্চা গেলে 100 বছর পার হইয়া গেলে কবরে চিহ্ন থাকে না। আবার খবর লইয়া দেখলাম কেডা কইছে মানুষ গেলে খবর লয় না, কেডা কইছে? আমার বিবেকের আমি প্রশ্ন করি, মানুষ গেলে যদি খবর না লয় 750 বছর পরেও বাবা শাহজালালের নাম বাংলার জমিনে আছে না না? তাইলে ওই জিন্দেগিটাই দরকার, যেই জিন্দেগি হাসিল করতে পারলে মইরা গেল মানুষ আমারে স্মরণ করব। এই জন্য আল্লাহর ওলিরা এই রওজা মুবারকে জিন্দা আশিকরা এখনো রওজায় জিয়ারত করে। আজকে যারা বলে আমরা মাজারে যাইয়া পূজা করি, এদেরকে বাইরাইয়া সোজা বানাইলাম, কথা কোন ঠিক কিনা বলেন? আর মাত্র কয়েকটা দিনের সময় আমরা দেন, বাইরাইয়া সোজা কইরালাম। আমরার উপরে অপবাদ দিলে আমরা সহ্য করতে পারতাম না। আমরা করি জিয়ারত, হেরা অপপ্রচার কইরা কয় আমরা বলে মাজার যাইয়া পূজা করি, অথচ জিয়ারত করা সুন্নত। এই সুন্নত একটা সুন্দর কার্যক্রমকে যারা পূজা বলে চালায়া দেয়, নিঃসন্দেহে তারা ইবনে আব্দুল ওহাব নজদির দালাল। হাত তুলে বলো ঠিক কিনা বলো। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে? হাইরে ও আমার চিশতিয়া নিজামিয়া দরবারের বাবা, আমি বুঝাইতে চাইতেছি মৌলা আলী যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, কইতাম নিরে বাজান, আমার নবী বলতেছেন, এই একদিন হযরত আয়েশা সিদ্দিকা ওনার আব্বারে ডাক দিয়ে কে আব্বা, আমি দেখতেছি আপনি বেশি বেশি মৌলা আলীর চেহারার দিকে তাকাইতেছেন, কারণটা কি গো আব্বা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেন তাকাইতেছি জানোনি? কারণ আমার নবী আপনার নবী বলেছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। আল্লাহু আকবার। এই জন্য তরিকতের জায়গাটা সাধারণ জায়গা না, এই টাওয়ারের সঙ্গে সম্পর্ক না রাখলে তরিকত জিন্দা থাকে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন নবী পাকের আহলে বাইতের সদস্য। আমার নবী যখন কোনো অভিমান করতেন, আমার নবী যখন একটু মনটা ক্ষুণ্ণ করে বসে থাকতেন বিভিন্ন কারণে, ওই মুহূর্তে কোনো সাহাবী নবীর মানটা ভাঙাইতে পারতেন না। যেই লোকটা নবীরে যাইয়া পিছন দিক দিয়ে ধরলে নবীর অভিমান চলে যেত, তিনি হলেন হযরতে মৌলা আলী। এই জন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিন মৌলা আলীর ব্যাপারে আমার নবী বইলা দিয়ে গেছেন, আলী রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমারে অন্য কেউ গোসল দেওয়াইবে না রে। ও আলী, তুমি আমি নবীর গোসলটা দেওয়াইবা। দেখছেন নি মৌলা আলীর ভাগ্যটা কেমন রে? আমার নবী বলে, আলী, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব তুমি আলী গোসল করাইবা। একজন লোক আইসা কয়, ফজল ইবনে আব্বাস কয়, আলী গো, আমি আপনারে পানি আগায়া দিতাম চাই। এরপরে আরেকজন সাহাবী কয়, আলী গো, আমি আপনারে পানি আগায়া দিতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমি যখন নবীরে গোসলটা করাইতে গেলাম, ওই মুহূর্তে আমি দেখলাম আমার নবী জীবিত অবস্থায় যেমন দুনিয়ায় থাকা অবস্থায় যেমন করে আমার নবীর গায়ে মোবারক থেকে মেশকে আম্বর গ্রান বের হতো, আমার নবী শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরেও আমার নবীর শরীর মোবারক থেকে মেশকে আম্বরের গ্রান বাইরে হইতেছে। আর জোরে করেন আল্লাহু আকবার। প্রেমর আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এরা তো বুঝে না আমার কথা, এরা আমার সানের অর্থ বুঝে না বাজান। মনটা কৃষ্টিতে বাঙ্গালাই হুক ধরে এসে এই দেখেন, আমার মনটাকে পুরা ভাঙ্গা ভাঙ্গা এরা মনে করে চুলার আগুন, আমি কই ফ্রেমের আগুন, এরা কই চুলার আগুন। অর্থ বুঝবো, অর্থ বুঝবো।
প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের ভাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক না? ওই মৌলা আলী সুবহানাল্লাহ, কেমন বেলায়েতের বাদশাহ, ফুরাতের নদীর মধ্যে জোয়ার উঠেছে, চাবিতলা চিশতিয়া নাজামিয়া দরবারে আশেকের ঢেউ উঠেছে। জোয়ারে আর জোয়ারে ঢেউ ঢেউ প্রেমের খেলা চলতেছে, কথা ঘন্টি কিনা। যেই মাত্র ফুরাতের নদীর মধ্যে যখন জোয়ার উঠে গেছে, পানিগুলা বাড়তে বাড়তে নদীর পারে পানি উঠে গেছে। নদীর পাড়ের মধ্যে অনেক বাড়ি আছে, বন্যার পানিতে বাড়িগুলা ভেসে গিয়েছে। বন্যার মানুষগুলা বড় বিপদের মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে জোয়ারের পানিটা কোথায় থেকে আসলো, জবানটা খুলে গান, পানি কোথায় থেকে আসে আবার কোথায় যায়, এই কারিগরকে ওই আল্লাহ জোয়ার দিয়ে বাসায় দিছে। ও যুবকের দল, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা। এবার ওই ফুরাতের প্রান্তরে যেই বাড়ি ঘরের মানুষগুলা ছিল, ওই মানুষগুলা মনে মনে কয় এখানে কোথাও গেলে কাজ হবে না, আমরা একটু ওসিলা করতে হবে, ওসিলা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা চিন্তা করলো, আমরা অন্য কোথাও যাব না, আমরা একজনকে ওসিলা করে আল্লাহর কাছে এই বন্যা থেকে পরিত্রাণ চাইব। তিনি হলেন মুশকিল কুশা শেরে খোদা হায়দার কাররার হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই দৌড়াইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আলী গো, ও আলী, আমরা আপনার কাছে বিপদে পড়ে এসেছি, একটু আল্লাহরে বলেন না, আমাদের বাড়ি ঘর বন্যায় ভেসে গেছে, একটু আল্লাহরে বলেন না, যেন আমার আল্লাহ আমাদের উপর থেকে বন্যাটা কাইরা নেই, যেন আল্লাহ রাব্বুল আলামিন বন্যাটা কাইরা নেই। এবার হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক দরদি মানুষ, দেখবেন পীর মাশায়েখরা কোন বাড়িতে সফরে গেলে গরিব একটা মানুষ যদি হঠাৎ করে কয় বাজার আমার ঘরের মধ্যে আয়েন, দেখবেন সব কাজ ফালাইয়া ঘরের মধ্যে যায়। এই দিলটা থাকে তাদের নরম। পীর সাহেবের দরবারে কোটিপতি নাই, লাখপতি নাই, 10 তলা বিল্ডিং এর মালিক নাই, সব মুরিদানরা পীর সাহেব হুজুরের কলিজার টুকরা, কথা বলেন ঠিক কিনা? হয়তো পীর সাহেব হুজুরের ব্যস্ততার কারণে অনেকের ফোন ধরতে পারে না, যেতে পারে না, যায় হাজির হইতে পারে না। এই জন্য আপনি মনে মনে ভাববেন না পীর সাহেব হুজুর মনে হয় আমারে ভুলে গেছে, মনে হয় যেন পীর সাহেব হুজুর আমারে দেখতে পারে না, এই চিন্তা রাখবেন না। বছরে 12 তার চাইতে যত কমাইতে পারো, যদি তুমি জীবনে দেখাও না হয় মদিনায় যাইতে পারি না, এই বলে কি মদিনাওয়ালার প্রেম কি চইলা গেছে নাকি রে বাবা? মদিনায় যাইতে পারি না বলে মদিনার প্রেম দূরে হবে না। মুর্শিদ আমার কবর না নক, কিন্তু মুর্শিদ আমার বাড়িতে না আসুক, আমি যেহেতু মুর্শিদের কাছে বিক্রি হয়ে গেছি, মুর্শিদে আমার যেমনে কই আমি তেমনে চলবো। এই জন্য মুর্শিদকে ভালোবাসবেন, 100% ভালোবাসবেন। এই জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষ বন্ধু উড়াইয়া কয় মুশকিল কুশার কাছে যাওয়া লাগবে, যাইয়া বলবো তিনি যেন আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন। আর তিনি তো আহলে বায়াতের সদস্য, তিনি তো আহলে বায়াতের সদস্য। এবার সবাই যাইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হইয়া গেছে।